গাইস গাইস তোমরা যে বলো শুধু আমি ভিডিও করে যাই, কিন্তু না, আমি স্কুলে যাই, স্কুলের পাশাপাশি আমি ভিডিও করি। আর এই দেখো আমার স্কুলের আইডি কার্ড। ये सब क्या देखना पड़ रहा है? তোমরা যে অনেকেই বলো যে আমার বর খুব খারাপ, কিন্তু অতটাও খারাপ না আমার বর। আমি বিয়ের পরেও আমার বর আমাকে স্কুলে পাঠায়। কেউ বিষ এনে দেয় জীবনে আমি রাখতে চাই না। বিয়ের পরেও আমার বর আমাকে স্কুলে পাঠায়। অল্প বয়সে পাগলো বাল তার দুঃখ চিরকাল, কথা আছে জানো তো, সেটাই এখন হচ্ছে আমার এখানে। हाँ ভাগ্যিস আমাদের মধ্যে ভারত রত্ন যারা তারা নেই। রত্ন বলতে গেলে বুঝতে পেরেছো তো, রত্ন বলতে গেলে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর এরা নেই। এরা থাকলে मारो हमको जिंदा मत छोड़ो साला। গাইস তোমরা যে বলো শুধু আমি ভিডিও করে যাই, কিন্তু না, আমি স্কুলে যাই। হ্যাঁ তুমি স্কুলে যাও, আমরা সবাই জানি বোন, তুমি অবশ্যই স্কুলে যাও। তাহলে সত্যি কথা বলো তো, আজকে স্কুলে কি দিয়েছিল? খিচুড়ি নাকি ভাত? কি সুন্দর একটা মিষ্টি নিয়ে দেখো, মানে এখন মনে হচ্ছে মানে গালে থেকে দুধের গন্ধ যায়নি, কিন্তু মানে এখন বিয়ের গন্ধ গায়ে নিয়ে নিয়েছে। সঠিক বলেছেন। তোমরা যে অনেকেই বলো যে আমার বর খুব খারাপ, কিন্তু অতটাও খারাপ না আমার বর। কে বলেছিস ভাই ওর বরটা খারাপ বানা? ওর বর কত ভালো বানা, ওর বর বানা মানে স্কুলে যেতে দিচ্ছে, ও কত ভালো বর বানা, তোরা বলছিস খারাপ? আমার একটা প্রশ্ন আছে, মানে যে বর হয়েছে তার মানে নুঙ্কু আছে নাকি নুনু আছে? গাইস তোমরা যে বলো শুধু আমি ভিডিও করে যাই, কিন্তু না, আমি স্কুলে যাই, স্কুলের পাশাপাশি আমি ভিডিও করি। আর না 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 সোনামণি তুমি ভুল বললে, স্কুলের পাশাপাশি ভিডিও নয়, স্কুলের পাশাপাশি পোলিও খাও। আচ্ছা ক্যামেরাটাকে ধরে আছে, আমি ক্যামেরাম্যানটাকে দেখতে চাই। ক্যামেরাম্যানটা কে, মানে তোমার মা নাকি? তোমার মা যদি হয় তো বলছি কাকে মেয়ের স্কুলের পাশাপাশি পোলিও খাওয়াও। এরকম ভাবে সমাজটাকে নষ্ট করা, একটা ছোট্ট মেয়ের মাথা এর মধ্যে থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এসব করে কোনো লাভ নেই বানা। ঠিক আছে, পোলিও খাও, স্কুলের পাশাপাশি পোলিও খাও, স্কুলের পাশাপাশি ভিডিও মারাওনি। অফার অফার অফার, আমাদের দুই বোনের গাড়ি সবাইকে 10 মিনিট করে চালাতে দেবো। বুঝতে পারছি ভাতার এখন কাতার যাচ্ছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। অফার অফার অফার, আমাদের দুই বোনের গাড়ি সবাইকে 10 মিনিট করে চালাতে দেবো। তোমার গলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে না তোমার সাইলেন্সার ফাটা। ও গাড়ি আমাদের দ্বারা হবে না, বুঝলে কেন? কারণ তোমাদের দুই বোনের গাড়ি বয়স হয়েছে তো, তাই একটু তেল বেশি গেবে, অত তেল আমরা ঢালতে পারবো না। অফার অফার অফার, আমাদের দুই বোনের গাড়ি সবাইকে 10 মিনিট করে চালাতে দেবো। বাহ খুব সুন্দর একটা অফার দিয়েছো, ওটা ঠিক আছে, সব কিছু বুঝতে পারলাম। তা তোমাদের দুজনের রেটটাও বলে দাও, মানে 10 মিনিট চালালে কত কি খরচ পড়বে? আচ্ছা তোমার গাড়ির ইঞ্জিন কত? কারণ তুমি বলছো 10 মিনিট করে চালাতে দেবে, আর সবাই যদি মানে 10 মিনিট করে চালায়, তুমি মানে ঠিক থাকবে তো? মানে তোমাদের গাড়ি ঠিক থাকবে তো? কারণ তারপর তো দাদা এলো, দাদা এসে দেখে মানে অবাক হয়ে গেল, কেমন রেগে গেছিলাম আর কেমন মারা হয়ে গেল। মানে এদিক থেকে তেল নেবে আর ওদিক থেকে বেরোবে। দাদা বুঝতে পারছে না কি করে হলো, কিন্তু হয়েছে মানে 10 মিনিট করে সবাইকে চালাতে দিয়েছে, তেলের দাম মারা ফুটো করে দিয়েছে। 10 মিনিটের প্রভাব। আমি কিন্তু আমার গেট ফাঁক করে দিয়েছি, ঢুকলে ঢুকে পড়ো। আর ঢোকার তো খুব ইচ্ছা, কিন্তু তোমার গেটে অনেক জঙ্গল। আমি কিন্তু আমার গেট ফাঁক করে দিয়েছি, ঢুকলে ঢুকে পড়ো। আরেকটু ফাঁক করো, ঢোকানো যাচ্ছে না। ফাঁক করে দিয়েছি, এবারে ঢুকে যাবে, আরেকটু ফাঁক করো। ফাঁক করে দিয়েছি, আরেকটু ফাঁক করলে একদম স্মুথলি ঢুকে যাবে, মানে চেপে চেপে আর ঢোকাতে হবে না। আরেকটু ফাঁক করো। ফাঁক করে দিয়েছি। মানে আমার শরীরটার কথা বলছি। বান্দর আচ্ছা কেউ যদি ঢুকতে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই প্রোটেকশন নিয়ে ঢোকাবে, কারণ জং ধরা গেট তো, কোথায় কেটে কুটে সেফটি হয়ে গেল, তাই প্রোটেকশনটা নিয়ে ঢোকাবে, মানে ঢুকবে, ভেতরে ঢুকবে। আর তার থেকেও বড় কথা, দিনে কতজন ঢুকছে ঠিক নেই মারা। সঠিক বলেছে। সকাল মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবে। বলছি যে তোমার পাথরটা কিন্তু অনেক বড়। সকাল মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবে। আমি সিল মাইরা দিমু। আর আরেকটা কথা হলো, ওটা মন নয়, ওটা বাচ্চাদের খাওয়ার দুধু। পাথরটা যেন একটু বেশি নরম। সকাল মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবে। অত জোরে মনটাকে মেরো না বৌদি, মানে মনটা ঠক ঠক করছে। সকাল মানুষ ত্যাগ করেছি বস। হ্যাঁ অবশ্যই ত্যাগ তো তুমি করেছো, আর ত্যাগ করেছো বলেই তোমার মনটা এত সুন্দর নরম হয়েছে। বান্দর সরি মানে পাথর হয়েছে। সকাল মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবে। তুমি যে ওয়ার্ডটা বললে না, ওটা অ্যাকচুয়ালি ওরকম নয়, মানে এরকম হলে ভালো হতো যে শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো নরম হবেই, বা মনটা তো বড়ই হবে।
যাই হোক, তোমার মনটা কিন্তু খুব টাইট আর মনটা খুব বড়, মানে দেখে বোঝাই যায়। মনটা দেখে বোঝা যাচ্ছে মনটাই মানে তুমি হাত দাও, মানে ওটা অন্য কেউ মনে হয় তুমি হাত দিয়ে দাও না, বেশি নাড়াচড়া করো না, তাই না? বলবো না। মনটা তো পাথর হবে। ও কি ছড়িয়েছে এই কথা বলো, সেই লেভেলের ফেমাস এই কথাটা। হ্যাঁ একদম একদম, তোমার মন দুটোও খুব ফেমাস হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর কেমন ভিডিও পছন্দ তোমার সেটা বলতে পারো, তেমন ভিডিও চলে আসবো। আর সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে? সাবস্ক্রাইবটা তোমাদের অবশ্যই করতেই হয়, মানে ওটা বাধ্যতামূলক। আর অনেক ভিডিও আসবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো। বাই বাই।